আসসালামু আলাইকুম দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কেও আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বলবো আয়াতুল কুরসি কি এবং এর ফজিলত। সূরা বাকারার আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াতকে মূলত আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসি তাওহীদ, ইখলাস, আল্লাহর ইসমে আজম, আল্লাহর ক্ষমতা ও সিকাত, আল্লাহর কুদরতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় বর্ণিত হয়েছে। এজন্যই এই আয়াতটি হচ্ছে কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত এবং সহিহ হাদিস। এই আয়াতটি বিভিন্ন সময়ে পাঠ করার অনেক ফজিলত রয়েছে। অনেকে মনে করেন আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার 255 বা 256 নম্বর আয়াত। এটা ভুল। সূরা বাকারার শুধুমাত্র 255 নম্বর আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। 256 নম্বর আয়াতটি আয়াতুল কুরসির অন্তর্ভুক্ত নয়। আয়াতুল কুরসি কুরআনুল কারীমের শ্রেষ্ঠ বা সবচাইতে মর্যাদাবান আয়াত। আবু যর জুদনুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর নাজিলকৃত কোন আয়াতটি সবচাইতে অধিক মর্যাদাপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরস্বরূপ বলেছিল, আয়াতুল কুরসি। নাসাই আহমদ প্রত্যেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পড়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তার জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারে না। একদিন এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রমজান মাসে খেজুরের বাগানের দায়িত্ব দিয়েছিল তার নিরাপত্তা রাখার জন্য। তিনি সঠিক নিয়মেই তা দেখাশোনা করত। হঠাৎ একদিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই খেজুর গাছের নিচে বসে আছে। এমন সময় হঠাৎ করে কোথায় থেকে যে এক ব্যক্তি এসে বলতেছে, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেজুর দেও বলে সে অনেকগুলো খেজুর হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে নিয়ে গেল। তখন সাহাবী বলেছিল, তোমাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, না, আমাকে নিয়ে যেও না, আমি খুব অভাবী একজন মানুষ। তখন সে তাকে চলে যেতে দিল। তারপর নবী করিম সকালবেলা যখন উঠে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার রাতের ঘটনার খবর কি? সে সাহাবী বলতেছিল যে রাতে এক অভাবী ব্যক্তি এসেছিল, তাকে সে নিজের হাতে কিছু খেজুর নিয়ে চলে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল সে আজকে রাত্রেও ঠিক আসবে। তখন সাহাবী তার আসার অপেক্ষা বসে আছে। তখন রাত্রে যখন ওই ব্যক্তি আবারও এসে এক হাতের মুঠো দিয়ে এক মুঠো খেজুর নিয়ে চলে যেতে লাগলো এবং সাহাবী যখন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার কথা বলবো বা তোমার কাছে তোমার নিয়ে যাব, তখন সে বলল, আমি খুব অভাবী, আমার কাছে কথা বলল না, আমি খেজুরগুলো নিয়ে যাই। তখন সাহাবীর মায়া লাগলো, তারপর সে দিয়ে দিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাহাবীর দেখা হলো তখন সে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও তো সে এসেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে না, তুমি দেখবে সে আজকে রাত্রেও ঠিক আবার আসবে। তখন সে আজকে রাতের জন্য অপেক্ষায় আছে এবং সে বসে রয়েছে যে আজকে রাত্রে আসলে হয়তোবা তাকে ধরবে। তখন সে যখন আসলো তখন সে খেজুর নিয়ে চলে যেতে লাগলো। তখন সাহাবী ধরে বলল যে
আজকে রাত্রে তুমি আর যেতে পারবে না, তুমি এভাবে দুদিন চলে গেছে, তুমি খেজুর নিয়ে চলে গেছো, আজ তোমাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে বলল, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যেও না, তোমাকে আমি একটি হাদিস শিখিয়ে যাই, মানে একটা সূরার কথা বলে যাই, তুমি এটা আমল করবা, দেখবা তুমি অনেক ফজিলত পাবে। তখন সাহাবীরাও তো তখনকার সময় সাহাবীরাও ছিল আল্লাহর পথে, এবং আল্লাহ মানে এসব কথা শুনলে তারা অনেক মানে হয়ে যেত আর কি। তখন সাহাবী বলল, আচ্ছা তাহলে বলো। সে বলেছে, আমি হচ্ছে শয়তান। তখন নবী করিম তখন সাহাবী বলল, আচ্ছা তাহলে কি আমল করতে বলো। তখন সে বলেছিল যে সূরা আয়াতুল কুরসি প্রত্যেক রাতে পড়ে ঘুমাবা, এবং প্রত্যেক রাতে পড়ে ঘুমানোর ফলে তুমি রাত্রে থেকে সকাল পর্যন্ত তোমার কাছে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, এবং তোমাকে ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে এবং নিরাপত্তায় রাখবে। তখন সে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসে সাহাবী বর্ণনা দিল বা বলল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি তাকে চিনতে পারো না, সে হচ্ছে শয়তান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ তার কথা এটি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার আরও বেশি ফজিলত, সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতাকে তার নিরাপত্তার জন্য দেবে, এবং সে যাতে সকল প্রকার শয়তান তার কাছে যাতে আসতে পারবে না, সেদিকে নিরাপত্তা দিবে আর কি। হাদিসে বর্ণিত হয়েছে, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সব সময় একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে, এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। বুখারী 231। মুখস্থ করে রাখতেও পারবে তোমরা আয়াতুল কুরসিকে। যেভাবে মুখস্থ করে রাখবে সেটা আমি আজ বলে দিচ্ছি। আয়াতুল কুরসি সুন্দর দেখে একটি তেলাওয়াত নিয়ে প্রতিদিন অন্তত 15 থেকে 20 বার করে শুনবা। তারপর শোনার সাথে সাথে কয়েকবার করে দেখে দেখে পড়বে। একইভাবে 3 থেকে 4 দিন বা আরও বেশি চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত। আজ এই পর্যন্তই। দিনী ভাই বোনেরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই আমলটি প্রত্যেক সময় করবে। আয়াতুল কুরসির অনেক ফজিলত, কারণ একমাত্র আয়াতুল কুরসি পারে তোমাকে জান্নাতের